আচ্ছা ভারতের কথা বলে আপনার রাগ করার দরকার আছে? জোরে বলেন। ভারত যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচারের দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে না? ওরা আমাদের বাংলাদেশের মানচিত্রের দিকে নজর দেবে আর আমরা চেয়ে থাকবো, এটা হতে পারে না। আমি সেই কথাগুলো বলতেছি, আপনি রাগ করেন কেন? না বুঝে ভয় পায়। এদিক খেয়াল করেন, তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক, আবার চেয়ার থেকে নামানোর মালিক, সম্মান দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মালিক, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? তাহলে পুরো পৃথিবীতে যত মানুষই ক্ষমতার চেয়ারে বসুক, মনে রাখবেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, ঘৃণিত করেছেন। নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশার কামড় দিয়ে জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছেন। কথা বলে ঠিক কিনা? এত অস্থির কেন আপনারা, আমি বুঝি না। বিশ্বনবীর জামানা একজন পাতি নেতা ছিল, প্রত্যয় লিডার, দলপতি বলা হতো। এর নাম ছিল মহাবীর আমর। নবীজি আমার হিজরত করে মদিনায় চলে গেছেন। নবী আমার মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফিরদের কিভাবে তারে বলো ঈমান বলি, জোরে কোন মারহাবা। কষ্ট হয় নাকি আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবী ডেকে বলো, আলী খালি হাতে দোয়া দেওয়া হবে না। ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে আছে তরবারি 27 ইঞ্চি লম্বা। আমার নবী ডেকে বলে, যাও তরবারি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, হযরত আলীর হাতে তুলে দিলেন। এখন তো তরবারির কথা শুনলেই বলবে জঙ্গি। কথা কোন না? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবি বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। বক্তা দাওয়াত দেওয়ার আগে বলে দিবেন আপনার আলোচনার বিষয় এই, তাদের কষ্ট। আমি আমার ইচ্ছা মতো ওয়াজ করতেছি। আমি জানি এলাকার মানুষ বীর পুরুষ, কে জানে আপনাদের মধ্যে 2-4 জন পুরুষ আছে। ভয় পা, আরো ভয় পা, আপনাদেরকে দিয়েই হবে।